আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব, এই প্রজেক্টটি হচ্ছে ৫ তলা বিশিষ্ট একটি আবাসিক বিল্ডিং প্রজেক্ট। এটা আমাদের টিপিক্যাল যে আমাদের বিল্ডিং গুলো হয় সাধারণত রেসিডেন্সিয়াল এলাকায় ঢাকা শহরের। এই প্রজেক্টটি আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জে অবশ্য। আমাদের টিপিক্যাল যে আ বিল্ডিং গুলো হয় সেই ক্যাটাগরির এই প্রজেক্টটি আমাদের সিম্পল এবং ৫ তলা বিশিষ্ট একটি আবাসিক প্রজেক্ট। এটার ক্ষেত্রে আমরা যদি এটার ফ্লোর প্ল্যানটা দেখি তাহলে আমরা বুঝবো। ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডে পার্কিং রাখা হয়েছে। পার্কিং এবং পরবর্তীতে দুটো ছোট, ছোট ইউনিট রাখা হয়েছে। একটা ছোট ইউনিট জাস্ট গার্ড থাকার জন্য। আরেকটা হচ্ছে এক বেডরুমের একটা ফ্ল্যাট করা হয়েছে। আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের টোটাল ২ টা ইউনিট, ২ টি ফ্ল্যাট, ২ বেডরুমের ফ্ল্যাট। এগুলো হচ্ছে 2 বিএইচকে ফ্ল্যাট। একটা ড্রয়িং কাম ডাইনিং, সাথে হচ্ছে আ আ ২ টো বেডরুম, একটা মাস্টার বেড, সাথে বারান্দা এবং টয়লেট। আর হচ্ছে একটা কমন বেড এবং একটি কমন টয়লেট এবং সাথে একটি কিচেন। দুই পাশেও আমাদের সেম, দুই পাশে দুটি ফ্ল্যাট যেহেতু এখানে অবশ্য জাস্ট পজিশনগুলো আলাদা হয়েছে। ড্রয়িং কাম ডাইনিং রয়েছে এখানে, মাস্টার বেড, কমন বেড, টয়লেট, কমন টয়লেট, কিচেন এবং অ্যাটাচ টয়লেট এবং বারান্দা। আমরা যদি টোটাল ল্যান্ড এরিয়া দেখি, আমাদের এই প্রজেক্টটির টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে আমাদের, এই প্রজেক্টের টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে আমাদের ১৪৬৪, মানে এক কথায় আমাদের ১৪৬৫ স্কোয়ার ফিট হচ্ছে আমাদের টোটাল ল্যান্ড এরিয়া। এবং যদি আমরা বিল্ডিং এরিয়া দেখি তাহলে আমাদের বিল্ডিং এরিয়া হলো, এখানকার বারান্দা সহ যদি আমরা বিল্ডিং এরিয়াটা দেখি, এটা হচ্ছে আমাদের ফ্লোর এরিয়া। তাহলে আমাদের ফ্লোর এরিয়া হচ্ছে আমাদের ১২২৬ স্কোয়ার ফিট। ফ্লোর এরিয়া হচ্ছে আমাদের টোটাল ১২২৬ স্কোয়ার ফিট। আমাদের গ্রাউন্ড ফ্লোরের আমাদের ল্যান্ড এরিয়া হলো প্রায় ১৪৬৫ স্কোয়ার ফিট এবং ফ্লোর এরিয়া হচ্ছে আমাদের টোটাল ১২২৬ স্কোয়ার ফিট। ১২২৬ স্কোয়ার ফিট। ওকে, আমাদের হলো ল্যান্ড এরিয়া হচ্ছে ১৪৬৫ স্কোয়ার ফিট। এই হচ্ছে আমাদের ল্যান্ড এরিয়া এবং ফ্লোর এরিয়া। টোটাল ৫টি ফ্লোর। তাহলে টোটাল ৫টি ফ্লোরে আমাদের হচ্ছে ১২২৬ ইন্টু ৪, তাহলে হচ্ছে ৪৯০৪ স্কোয়ার ফিট। ৯০৪ স্কোয়ার ফিট, ৪৯০৪ স্কোয়ার ফিট। এবং নিচতলায় আমাদের হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হচ্ছে, গ্রাউন্ড ফ্লোর কতটুকু আছে, গ্রাউন্ড ফ্লোর আমরা টোটাল গ্রাউন্ড ফ্লোর যদি আমরা ধরি, আমরা জাস্ট কলাম টু কলাম নিচ্ছি। আমার হচ্ছে ১১৩৫ স্কোয়ার ফিট। তাহলে হচ্ছে আমাদের নিচতলা হচ্ছে ১১৩৫ স্কোয়ার ফিট। তাহলে আমরা যদি এটার আমরা বাজেটটা প্রিপেয়ার করি তাহলে অ্যাপ্রক্সিমেট বাজেট যদি আমরা ধরি ১১৩৫-এর সাথে আমরা যদি আহ ১১৩৫ ইন্টু হচ্ছে, আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোর সহ এটা আমাদের ৫ তলা, আমরা এটা শ্যালো ফাউন্ডেশন হিসেবে ধরছি, ফুটিং ফুটিং ফাউন্ডেশন ধরছি আমরা। তাহলে ১১৩৫ মাল্টিপ্লাই আসে আমরা যদি ২২০০ টাকা করে আমরা যদি কস্ট ধরি তাহলে হচ্ছে ২৪,৯৭,০০০। আমরা অ্যারাউন্ড ২৩ থেকে ২৫ লক্ষ টাকা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর কস্ট। এবং আমরা যদি উপরের ফ্লোরগুলো হিসাব করি তাহলে হচ্ছে আমাদের ৪৯০৪ স্কোয়ার ফিট টোটাল। তাহলে হচ্ছে আমাদের ৪৯০৪ মাল্টিপ্লাই, আমরা উপরের ফ্লোরগুলো আমরা ১৭০০ করে যদি ধরি তাহলে আছে আমাদের ৮৩,৩৬,০০০। এটার সাথে যদি আমরা অ্যাড করে দিই নিচতলার খরচটা ২৫ লক্ষ, তাহলে হচ্ছে আমাদের ১,০০,০০,০০,০০
83 লক্ষ টাকার মতো কস্ট আমাদের আসছে টোটাল। আমাদের এই প্রজেক্টের কস্ট হচ্ছে আমাদের 1 কোটি, অ্যারাউন্ড ধরেন যে আমরা 1 কোটি 80 থেকে 2 কোটির মধ্যেই আমরা এই 5 তলা বিল্ডিংটি আমরা কমপ্লিট করতে পারবো, ম্যাটেরিয়ালস এবং লেবার কনস্ট্রাকশন কস্ট সহ আমরা এটা করতে পারবো। এটার সাথে আরো যদি আমরা অ্যাড করতে চাই তাহলে হয়তো বা আর অ্যাড করা লাগবে না, আমাদের হচ্ছে 2 কোটির মধ্যে আমরা এটা বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে, অ্যাপ্রক্সিমেট কস্ট এটার মধ্যে চলে আসবে। এটা যদি আমরা 3D আমাদের মডেলটা দেখি তাহলে আমরা দেখবো এখানে আমরা এক্সটেরিয়রের ক্ষেত্রে আমরা হোয়াইট কালার ইউজ করেছি, এখানে ব্রিক সিরামিক ব্রিক্স ইউজ করেছি, যেটা এক্সটেরিয়র সিরামিক ব্রিক্স ইউজ করা হয়েছে। আর কালার কম্বিনেশনের ক্ষেত্রে হোয়াইট এবং অ্যাশ কালার ইউজ করেছি আমরা, যেটা ব্রাইট অ্যাশ, যে কালারটা গ্রে কালার যেটা আমরা ইউজ করেছি। আর রুফটপে কিছু এক্সটেন্ডেড কিছু কলামের ডিজাইন রয়েছে এবং হালকা যেটা হচ্ছে এমএস লুবার টাইপ আমরা ডিজাইন করেছি। বারান্দাগুলো আমরা রেলিং গুলো ইউজ করেছি, যেটা হচ্ছে যে মেইন বারগুলো আমরা ইউজ করেছি 1/3, এবং রেলিং এর হরিজন্টাল যে বারগুলো রয়েছে সেগুলো আমরা 8 ইঞ্চি বার ইউজ করেছি। আর হচ্ছে সানসেটের ডিজাইনের ক্ষেত্রে আমরা বক্স সানসেট ইউজ করা হয়েছে, কিন্তু প্লিন্থ লেভেল আমরা 2 ফিট ধরা হয়েছে, প্লিন্থ লেভেল 2 ফিট ধরে বক্স সানসেট ডিজাইন করা হয়েছে। জানালাগুলো অ্যাজ ইউজুয়াল আমাদের জানালার মাপেই ধরা হয়েছে। আর সামনে আমাদের এসএস মেইন গেট ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের 3D প্রজেক্টটা, 3D মডেলটা। এখান থেকে আমাদের আউটপুট রেন্ডার হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের আউটপুট রেন্ডার। আমাদের নিচতলার সামনে একটু গার্ডেন রাখা রয়েছে এবং পার্কিং। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। এটা হচ্ছে আমাদের রুফটপ ডিজাইন। আশা করি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগেছে। এই ডিজাইনের ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আশা করি আমার খুব শীঘ্রই আমরা নতুন একটা প্রজেক্টের ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।